নমস্কার বন্ধুরা, সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার নতুন একটি এপিসোডে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য। রাশিফল বলতে অবশ্যই বর্তমান যে প্ল্যানেট গোচরে অবস্থান করছে সেই গোচরে অবস্থান নিয়েই আমরা কথা বলি। এবার ব্যাপার হচ্ছে প্রধানত বড় প্ল্যানেট মানে দীর্ঘকালীন গোচর করা যে সমস্ত প্ল্যানেট, সাথে রবি গ্রহ, এরা নির্ণয় করে থাকে যে আপনার আগামী মাসটা কেমন যাবে। আমরা যদি ভালো করে দেখি, আপনার চন্দ্রলগ্নের উপর থেকে কিন্তু বৃহস্পতি গ্রহ গোচর করছেন। রবি গ্রহ বসে আছেন আপনার দ্বাদশ ভাবে রাহু গ্রহের সঙ্গে এবং সঙ্গে শুক্রকে নিয়ে। একাদশ ভাবে রয়েছে মঙ্গল এবং শনি। মাসের শুরুতে কিন্তু বুধও আপনার লগ্নে থাকবে। রেজাল্ট যদি আমরা অ্যানালাইসিস করি, পঞ্চমপতি দ্বাদশস্থ হওয়ার জন্য আপনার তরফ থেকে কোনো না কোনো ভাবে ভুল সিদ্ধান্ত আসবে, আর সেই ভুল সিদ্ধান্তের জন্য আপনাকে কিন্তু পেনাল্টি দিতে হবে। একাধিক ভুল সিদ্ধান্তের জন্য অর্থনৈতিক ক্ষতি আসা, যারা ব্যবসায় রয়েছেন, ব্যবসা করছেন, ব্যবসায়ীদের কিন্তু ব্যবসায় অর্থ নাশ হওয়া, অর্থ ক্ষতি হওয়া, এগুলোর কিন্তু যোগ বর্তমান রয়েছে। সপ্তমপতি সরাসরি দ্বাদশস্থ হওয়ার জন্য আপনার কিন্তু অর্থ খরচ বৃদ্ধি পাবে, মুনাফা কমবে এবং কাস্টমারের সঙ্গে বা কর্মচারীদের সঙ্গে কিন্তু একটা সম্পর্কের তিক্ততা তৈরি হবে। এই মাসে আপনাকে অনেক বেশি সংযত থেকে অনেক বেশি ঠান্ডা মস্তিষ্কে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যারা চাকরি করছেন তাদের জন্য বলবো, কর্মক্ষেত্রে নানারূপ জটিলতা আপনার সামনে আসবে, শত্রুতা বৃদ্ধি পাবে, আপনার কার্য বা কাজকে সমালোচনার সম্মুখীন হতে হবে অনেক বেশি বেশি করে। এক্ষেত্রে যেহেতু রাহু এবং রবি দ্বাদশ ভাবে গিয়ে গ্রহণ দোষ তৈরি করছে, তাই আপনার মান সম্মান হানি বা কর্মক্ষেত্রে প্রশংসা না পাওয়া অথবা গভর্নমেন্ট থেকে কোনো না কোনো ভাবে পেনাল্টি আসার যোগ রয়েছে। এমনকি কোনো আইনত সমস্যার বা আইনত জটিলতার মধ্যে আপনি ফেঁসে যেতে পারেন। এই সমস্ত ঘটনাগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আপনার জন্য অপেক্ষা করছে, তাই আপনাকে অবশ্যই সচেতনতা অবলম্বন করে এগোতে হবে। এবার অনেকে বলে থাকেন, আমি প্রায় ভিডিওতে দেখি কমেন্ট করে থাকেন, নেগেটিভ বলছি। আমি যদি আপনাকে আপডেটটা দিয়ে দিই যে বৃষ্টি হবে, আপনি ছাতাটা নিয়ে বেরোবেন। আর আমি এটা মন গড়া কোনো কাহিনী নয়, প্ল্যানেট যেখানে বসে রয়েছে আমি সেই ফলাদেশ করতে বাধ্য। আর জ্যোতিষের ব্যবহারটা সেইখানেই। জ্যোতিষ ব্যবহার করা হয় আগামী দিনটাকে জেনে নিয়ে সেখানে সাবধানতা অবলম্বন করা, বা যেখানে বৈদিক বা ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে বিপদটাকে ওভারকাম করা যায় সেই জন্য। তাই আজকের ফলাদেশও কিন্তু সেই উদ্দেশ্য নিয়ে হচ্ছে। নেগেটিভিটি কিছু থাকবে, প্ল্যানেটারি যে সমস্ত সমস্যা রয়েছে সেটা থাকবেই, তাকে আপনি সরাতে পারবেন না, কিন্তু সেটাকে বাঁচিয়ে চলা বা সেটাকে কোনোভাবে পরিবর্তন করে এগিয়ে চলার নামই কিন্তু জীবন। যাই হোক, আসি পরবর্তী বিষয়গুলোতে। এই মাসের শেষের দিকে কিন্তু আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার একটা মনোমালিন্যের পরিবেশ সৃষ্টি হবে, মানে আত্মীয় স্বজনরাই আপনার শত্রুতায় পরিণত হবে, আর সেই জন্য আপনার মানসিক চাপ কিন্তু বৃদ্ধি পাবে। সেটা যেমন থাকবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সপ্তমপতি রয়েছেন দ্বাদশ ভাবে রাহু যুক্ত হয়ে রবি যুক্ত হয়। কোনো না কোনো ভাবে আপনার জীবনে কোনো মহিলা হতে বদনাম আসা, অথবা কোনো ইলিগাল ইলিসিট রিলেশনের মধ্যে চলে যাওয়া এবং সেখান থেকে একটা পেনাল্টি আসা, এই ধরনের সমস্যা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আপনার বৈবাহিক জীবনেও সঙ্গীর সঙ্গে মতপার্থক্য, ঝামেলা, বাকবিতণ্ডা কিন্তু বৃদ্ধি পাবে, কারণ পতির সঙ্গে রাহু এবং রবি একত্রিত থাকার জন্য পুরো মাসটা কোনো না কোনো ভাবে আপনাকে একটু হলেও চিন্তায় ফেলবে আপনার রিলেশনশিপ নিয়ে। এবার আসবো কিছু কিছু বিজনেসের ক্ষেত্রে, যেমন যারা হেভি মেশিনারি নিয়ে কাজ করছেন, লোহার বা লৌহ জাতীয় কোনো বিজনেস করছেন, বা কোনো কনস্ট্রাকশন মেটেরিয়ালসের বিজনেস করছেন, সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটু উন্নত হবে। মানে এই সময়টা আপনাকে মুনাফা দেবে, অর্থ দেবে, কিন্তু যেহেতু খরচের মাত্রাটা ঠিক করতে পারবেন না, খরচের পরিমাণটা অনেক বেশি, সেই জন্য খরচটা বেশি হওয়ার জন্য কিন্তু আপনাকে সাফার করতে হবে সঞ্চয়হীনতায়। অর্থাৎ
অর্থ আসবে, সঞ্চয় হবে না। এটা যারা প্রধানত শনির প্রোডাক্ট যারা ব্যবসা করছেন সেই সমস্ত ব্যক্তিদের জন্য কিন্তু এটা প্রযোজ্য হবে। মোটামুটি ভাবে বলা যেতে পারে এটা একটা শুভ ইন্ডিকেশন, অর্থ আসবে। অন্যান্য ক্ষেত্রের মতো অর্থ নিয়ে আপনাকে চিন্তায় থাকতে হবে না বা বিপদে পড়তে হবে না। এবার শনি এবং মঙ্গলের পরস্পর সহাবস্থান, সেই সহাবস্থান কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে। কোনো রকম চোট আঘাত বা রক্তপাতের ঘটনা আপনার জীবনে ঘটতে পারে এই মাসে। তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যহানির একটা জায়গা পাচ্ছি, মেনলি পায়ে চোট আঘাত লাগা বা কোনো কারণে স্কিন ডিজিজ আসা, হাড়ের সমস্যা আসা, এই ধরনের সমস্যাগুলো আপনাকে কিন্তু বিপদে ফেলতে পারে। এমনকি অল্প সময়ের জন্য আপনার হসপিটালাইজেশনও হতে পারে। এই মাসটি আপনাকে অতীব সাবধানে চলতে হবে। মেষ রাশি দীর্ঘকালীন একটা ভালো সময় উপভোগ করেছেন। ডে বাই ডে আমি দেখেছি মেষ রাশি মোটামুটিভাবে অ্যাভারেজ একটা সিচুয়েশন গেছে। তবে আগামী দিনে এই মাসটা মোটামুটিভাবে বলা যেতে পারে অনেকটা ট্রাবলসাম হবে, কারণ বৃহস্পতি লগ্নের উপর থেকে যতক্ষণ না সরছে ততক্ষণ কিন্তু আপনার সমস্যাটা দিতে থাকবে। তার সঙ্গে রবি দ্বাদশে। এবার মাসের মধ্যবর্তী সময় থেকে রবি যখন আপনার লগ্নভাবে চলে আসবে তখন কিন্তু পরিস্থিতিটা কিছুটা হলেও পরিবর্তন হবে, তবে সেটা স্বল্প সময়ের জন্য। আবার রবি কিন্তু লগ্নভাবের যে কুফলটা সেটাও কিন্তু দেবে আপনাকে। এই মাসটা আপনার সাবধানতা অবলম্বন করে চলার মাস, সাবধান থাকার মাস। তাই মেষ রাশি জাতকদের জন্য বলবো, রাত যত গভীর হয় সকাল তত কাছে। তাই খারাপ সময় এলেও ভেঙে পড়ার কিছু নেই। আগামী দিনে কিন্তু আপনার জন্য অনেক ভালো সময় অপেক্ষা করছে। পরবর্তী ভিডিওতে আপনাকে খুশির খবর দিতে পারবো এই আশা নিয়ে আজকে শেষ করব। যেতে যেতে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এবং একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। ভালো থাকবেন। জয় মা তারা।